মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন, দেখো এটা কিন্তু খুব পাকা মাথার একটা কাজ, তাই আমার সন্দেহ তো ঈশার উপরেই হচ্ছে। সৃজন, এই ম্যাজিক শোটা পুরোটাই একটা ফ্রড। আসলে পুটিকে কিডন্যাপ করা হয়েছে। কি বলছে বন্যা? কিডন্যাপ? তার মানে ওই ম্যাজিশিয়ান? বাবা, এখন আর এত কিছু ভাববার সময় নেই। আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতেই দেব না। পুটি এখন খুব বিপদের মধ্যে রয়েছে। যে করেই হোক পুটিকে এখন আমাদের উদ্ধার করতেই হবে। চকু দাদা, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও আমার কাছে। কিন্তু কোথায় খুঁজবো এখন পুটিকে? পুটিকে কতদূর নিয়ে গেছে ওরা? হ্যালো 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 ঈশা, বলছি পুটিকে পেয়েছো? আমি তো আর তোমাদের মতন অকম্মার ঢেকি নই, যে কাজটা ধরি সেটা সাকসেসফুলি করে তবে ছাড়ি। মানে পুটি এখন তোমার কাছে? বারে বাহ! তো ঈশা, তুমি কিন্তু আমাদেরকে সঙ্গে করে নিয়ে গেলেই পারতে। এরকমের একটা ঘটনা আমি নিজের চোখে দেখতে চাইছিলাম। না গো, পর্ণা যদি কোনোভাবে তোমাদেরকে দেখে ফেলতো না, তাহলে একেবারে কেলেঙ্কারি হয়ে যেত। আর তাছাড়া তোমরা তো কোনো কাজই ঠিকঠাক করে করতেও পারো না। পূজাই ঠিক আছে। বলছি ঈশা, পুটি এখন কোথায়? মানে তোমার কাছে তো মানে খুব জ্বালাচ্ছে না? কি যে বলো না মৌমিতাদি, পুটি এখন অবুঝ শিশুর মতন আমার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। খুব মায়া হচ্ছে গো ওকে দেখে। আর তো কোনোদিন মায়ের সাথে দেখা হবে না। ঈশা, এখন পুঁটিকে কোথায় নিয়ে যাবে তাহলে? পুটিকে হাত বদল করে পাচার করে দেবো। ম্যাডাম, আমরা প্রায় এসে গেছি। রাখছি। বাচ্চাটা কোথায়? গাড়ির ভেতরে আছে। ঘুমোচ্ছে। ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছানো চাই, কোনো ভুল যেন না হয়। এ কাজ করিয়ে পয়সা পাই ম্যাডাম, কোনো ভুল হবে না। ও কিন্তু ভীষণ বিচ্ছু মেয়ে, তাই ওকে একেবারে নজরে নজরে রাখবে। কোথায় নিয়ে যাচ্ছ? আমি মায়ের কাছে যাব। না সোনা, তোমার তো আর তোমার বাবা মায়ের কাছে পৌঁছানো হবে না। এখন থেকে এই যে এদের সঙ্গে তুমি চলে যাবে বহু দূরে। 7 সমুদ্র 13 নদী পার করে তুমি চলে যাবে বিদেশে। আমি কোথাও যাব না। আমি নামাও, তুমি দুষ্টু পচা। দেখো, আমার মা তোমাকে একদম ছাড়বে না। সত্যিই পর্ণার মেয়ে বটে। এইটুকু মেয়ের এই অবস্থাতেও মুখ থেকে কথা বেরোয়। সেই জন্যই তো ওর জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। সব ফটোর একেবারে বেরিয়ে যাবে। দেখেছো তো কি বিচ্ছু মেয়ে? এসো পুটি, এসো। আমি কোথাও যাব না। আস্তে আস্তে কোথাও যাব না। এসো এসো আমি ছেড়ে দাও। এসো, চলে এসো, কোনো চিন্তা নেই। এসো। যাবো না কোথাও। বাই বাই পুটি।
যাও নিয়ে যাও। মায়ের কাছে যাবো। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই তোমার। ম্যাডাম, আপনি যেখান থেকে পারেন আমার মেয়েটাকে এনে দিন। ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। পর্ণা, আমি তোমাকে সব রকম সাহায্য করব, তুমি প্লিজ একটু শান্ত হও। ম্যাডাম, ওই ডেভিড লুই নামে ম্যাজিশিয়ান, উনি ইউরোপ থেকে কখন কোন ফ্লাইটে কলকাতা এয়ারপোর্টে এসেছে সেটা আমাদের জানতে হবে, এবং এয়ারপোর্টে আসার পর ও এখানে এসে কোন হোটেলে উঠেছে সেটাও আমাদের জানতে হবে। আর শুধুমাত্র তাই নয়, ও কোন গাড়ি করে ম্যাজিক শো এর ওখানে গিয়েছিল সেই গাড়ির নাম্বারটাও আমাদের জানতে হবে। সব আমাদের জানতে হবে ম্যাডাম। ওই ম্যাজিশিয়ানের ওখান থেকে সবটা শুরু হয়েছিল। সৃজন চুপ করে বসে আছে কেন, বলো না ম্যাডামকে সবটা। তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো তো? হ্যাঁ, তোমাকে তো শক্ত থাকতে হবে। কিচ্ছু হবে না পুটির, তুমি দেখো কিচ্ছু হবে না। লাস্ট 72 ঘন্টার মধ্যে ইউরোপের কোন শহর থেকে ম্যাজিশিয়ান ডেভিড লুই কলকাতায় কখন এসেছে আর কখন এয়ারপোর্টে পৌঁছেছে আমাকে সবটা খবর দিন। আর হ্যাঁ, উনি কোথায় স্টে করেছে, ওনার সঙ্গে কে ছিল, সবটা আমি জানতে চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। চল 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 চল। আচ্ছা সৃজন, এটার মধ্যে অয়ন মৌমিতা কোনোভাবেই জড়িয়ে নেই তো? হ্যাঁ বাবা, থাকতেই পারে। বুবাই তো ওদের সঙ্গে থাকে না, আলাদা থাকে, আর সেই জন্য তো ওরা সবসময় পর্ণাকেই দায়ী করে। ওরাই হয়তো পুটিকে সরিয়ে দিয়েছে। না না সৃজন, আমার কিন্তু মনে হয় না দাদা দিদি এই কাজটা করেছে, কারণ দাদা দিদির কারোরই এতটা সাহস বা বুদ্ধি কোনোটাই নেই। তাহলে কার কথা মনে হচ্ছে তোমার? সৃজন দেখো, এটা কিন্তু খুব পাকা মাথার একটা কাজ, তাই আমার সন্দেহ তো ঈশার উপরেই হচ্ছে। পর্ণা, আমি জানি ঈশা আমাদের বারবার ক্ষতি করেছে, ও আমাদের আমাদের সবচেয়ে বড় শত্রু, কিন্তু কিন্তু এই ম্যাজিক শোতে ঈশা কিভাবে যুক্ত থাকতে পারে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।